প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ আমরা অনলাইন ক্লাস শুরু করছি। আমাদের আলোচনার বিষয় ত্রিকোণমিতির বিশেষ কিছু প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। সবাই দেখান, আমন্ত্রণ জানাচ্ছি। তো শুরু করি। আমাদের প্রবলেম হচ্ছে একটা, এখানে √2 cos a ইকুয়াল টু cos b cos কিউব b আর √2 sin a ইকুয়াল টু sin b মাইনাস sin কিউব b। এটা যদি হয় তাহলে আমরা দেখাবো cosec a মাইনাস b ইকুয়াল টু প্লাস মাইনাস 3। এটা আমরা প্রুভ করবো। তো ফার্স্ট আমরা এটাকে একটা সমীকরণ দিয়ে রাখি। তো আমাদের জায়গার সমস্যার কারণে আমরা একটু মুছে দেই। হ্যাঁ, তো এটা নাম্বার 2। তো ফার্স্ট আমরা কাজ করব কি, এই 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার করে নেই। 1 স্কয়ার প্লাস কত 2 স্কয়ার। আমার দেখাতে হবে কিন্তু কোসেক অফ a মাইনাস b, কোসেক অফ a মাইনাস b অর্থাৎ 1/sin a মাইনাস b, অর্থাৎ আমরা দেখাবো sin অফ a মাইনাস b দেখাবো। তো দেখা যাক কি কোথায় কিভাবে আসা যায় sin অফ a মাইনাস b। তো 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার করলাম, তাহলে কত হবে √2 cos a হোল স্কয়ার প্লাস √2 sin a হোল স্কয়ার ইকুয়াল টু cos b plus cosec b হোল স্কয়ার প্লাস sin b মাইনাস sin কিউব b হোল স্কয়ার। এই যে এভাবে দেওয়া থাকবে, মানে এইভাবে আমরা করলাম। এখন তুমি কাজ করো কি, তার কত না 2 cos স্কয়ার a প্লাস 2 sin স্কয়ার a ইকুয়াল টু এটার হোল স্কয়ার করো। তার বলো cos স্কয়ার b প্লাস 2 cos টু দি পাওয়ার 4b হয়, তাই না? cos 2 cos a cos b ইন্টু cos কিউব b, তার মানে 2 cos টু দি পাওয়ার 4b প্লাস এটা হবে cos টু দি পাওয়ার 6b, তাই তো? a প্লাস b হোল স্কয়ার সূত্র করলে আমরা পাই। আর এটা হচ্ছে sin স্কয়ার b মাইনাস 2 sin টু দি পাওয়ার 4b প্লাস sin টু দি পাওয়ার 6b, জাস্ট a মাইনাস b হোল স্কয়ার করলে আমরা এটা পাই। তো আমি এখানে যদি 2 কমন নেওয়া হয় আমাদের, তাহলে 2 cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a ইকুয়াল টু এই cos স্কয়ার b আর sin স্কয়ার b পাশাপাশি নিতে পারি আমরা, cos স্কয়ার b প্লাস এই sin স্কয়ার b এক ব্র্যাকেটে রাখলাম। আর এখান থেকে দেখো 2, এটা দেখো 2 কমন যায়, 2 cos টু দি পাওয়ার 4b এটা থেকে মাইনাস sin টু দি পাওয়ার 4b এই করলাম। আর একটা হয় কি, এই যে cos টু দি পাওয়ার 6b প্লাস sin টু দি পাওয়ার 6b, এই আমরা এখানে থামলাম। আচ্ছা, এখানে আমরা কি বলতে পারি, 2 ইন্টু 1 বলতে পারি। এটাও দেখো 1 অনলি। আর এটা cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a লেখা যায় না, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার মানে cos স্কয়ার হোল স্কয়ার মাইনাস sin স্কয়ার হোল স্কয়ার। তাহলে আমরা কি বলতে পারি, জাস্ট এমন a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4, তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখতে পারি। এটা ঠিক এইভাবে আমরা কাজ করবো এটাকে। তাহলে এটা আমরা কি বলবো, 2 cos স্কয়ার b প্লাস কত sin স্কয়ার b ইন্টু cos স্কয়ার b মাইনাস কত sin স্কয়ার এই b, ঠিক তো? হ্যাঁ, এই হলো এই। এরপরে তুমি বলো তাহলে প্লাস এটা পেলাম। আর এইটাকে আমরা একটা সূত্র করবো a কিউব প্লাস b কিউব সূত্র, মনে আছে? দেখো a কিউব প্লাস b কিউব সূত্র কি, a প্লাস b ইন হোল কিউব মাইনাস 3 প্লাস 3 কত a না এ মাইনাস হবে, এখানে মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এই ফর্মে আমরা নিয়ে চেষ্টা করব। তাহলে a কিউব করার জন্য কি হয় দেখো তো, a cos স্কয়ার b হোল কিউব আর sin স্কয়ার b হোল কিউব, তাহলে এই ফর্মে আমরা নিয়ে আসবো। ওকে, আচ্ছা আসো, তাহলে বলো এটার কি হবে, cos স্কয়ার b প্লাস sin স্কয়ার b, এটা হচ্ছে হোল কিউব আর মাইনাস 3ab, a ইন্টু মানে cos স্কয়ার b ইন্টু sin স্কয়ার b, আর এখানে cos স্কয়ার b প্লাস কত
সাইন স্কোয়ার এই বি। এই তাহলে দেখো এই ওয়ানটা যদি এ পাশে নেওয়া হয় তাহলে কি বলা যায়, 2 মাইনাস ওয়ান হয়। আর এটা 2 1 কে 2, আর এই ওয়ানটা এ পাশে নিয়ে আসলাম। আর এখানে দেখো থাকে 2, এই যে 1 কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার বি 1, আর এখানে যা আছে তাই থাক, কজ স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার বি এই থাকলো। আবার দেখো এখানে 1 হয়েছে, প্লাস এখানে 1 কিউব মাইনাস 3, এখানেও আবার 1 আছে, তাহলে 3 কজ স্কোয়ার বি ইন্টু কত সাইন স্কোয়ার বি। আচ্ছা এখন দেখো এই 1টাও যদি এ পাশে নেই তাহলে কি হয়, এই 1 আর মাইনাস ওই যে 1 এখানে নিয়ে আসলাম, আর এখানে আসে দেখো কি থাকে 2 কজ স্কোয়ার বি মাইনাস এই সাইন স্কোয়ার বি মাইনাস 3 কজ স্কোয়ার বি ইন্টু সাইন স্কোয়ার বি। এখানে এই অবস্থায় আমরা উপনীত হলাম। এখন আমরা কাজ করব কি, এই আচ্ছা ওকে দেখা যাচ্ছে এবার? আচ্ছা এই ওকে হ্যাঁ, তো এখানে এই অবস্থা থাকলো। এখন এখানে আমরা এক কাজ করি, কসগুলোকে সাইনে কনভার্ট করি, অথবা সাইনগুলোকে কজে কনভার্ট করি, যে কোনো একটা করলেই হচ্ছে। তাহলে আমি উপরে একটু মুছে দেই, উপরে মুছে দেওয়া আমার ভুল হয়েছে বুঝছো, উপরে আমার ওটা দরকার, প্রবলেমটা আমার দরকার, আমি এই পর্যন্ত মুছে দেই, দিয়ে পরের লাইনটা আমি দাঁড়াও, অঙ্কটা আমি লিখি আগে, আমার এটা দরকার, বিশেষ দরকার। কি জানো এটা অঙ্কটা, √2 কজ অফ এ ইকুয়াল টু কজ বি মাইনাস কজ কিউব বি, আর একটা √2 সাইন এ সাইন বি মাইনাস সাইন কিউব বি। এই তো হ্যাঁ, এখন এখান থেকে আমি আসবো, আমার কাজ কত, এখান থেকে আমি এখানে আসবো, এই শুরু করলাম। তাহলে এখানে কত 0 হচ্ছে, আর এটাকে সাইন অথবা কজে কনভার্ট করি, তো আমরা কজকে সাইনে কনভার্ট করলাম, 1 মাইনাস সাইন স্কোয়ার বি আর মাইনাস, আচ্ছা এটা ব্র্যাকেট ছিল কিন্তু, হ্যাঁ ব্র্যাকেট ছিল, আর এটা সাইন স্কোয়ার বি মাইনাস 3 1 মাইনাস সাইন স্কোয়ার বি ইন্টু এই যে সাইন স্কোয়ার বি পেলাম। এখন 0 এটা বলো তো কত হয়, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার বি, আর এখানে ডিস্ট্রিবিউট করো, 3 রেখে দিলাম, এটা ডিস্ট্রিবিউট করলাম, সাইন স্কোয়ার বি মাইনাস সাইন টু দি পাওয়ার 4 বি। তো 0 এটা 2 আর 3 ডিস্ট্রিবিউট করে দাও, তাহলে 2 মাইনাস 4 সাইন স্কোয়ার বি মাইনাস 3 সাইন স্কোয়ার বি প্লাস 3 সাইন টু দি পাওয়ার 4 বি। তো এখানে কি লিখতে পারি, সুন্দর করে লিখে আমরা 3 একটু সাজিয়ে লিখি, ঊর্ধ্বক্রমানুসারে বা নিম্নক্রমানুসারে আমরা সাজিয়ে লিখি, সাইন 3 সাইন টু দি পাওয়ার 4 বি। আর এখানে দেখো 7 হচ্ছে, 7 সাইন স্কোয়ার বি মাইনাস কত এই প্লাস 2, এটা দেখো মিল টার্ম করা যায়, এটা আমরা সাইন বি এর একটি মানে ঊর্ধ্বক্রম সমীকরণ বা নিম্নক্রম সমীকরণ আমরা বলতে পারি। তো আমরা সাইন স্কোয়ারের দ্বিঘাত সমীকরণ করে নেব, সাইন স্কোয়ার, এই সাইন স্কোয়ার আছে এখানে, সাইন স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে এটাকে আমরা মিল টার্ম করতে পারি। তাহলে 3 সাইন টু দি পাওয়ার 4 বি মাইনাস 3 দুগুণে 6, তাহলে 6 সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস 2 ইকুয়াল টু 0। আচ্ছা হলো, এখন উৎপাদক করো, 3 সাইন টু দি পাওয়ার কমন নাও, 3 সাইন স্কোয়ার বি থাকে এখানে, সাইন স্কোয়ার বি মাইনাস 2 থাকে এখানে, এই 2 থাকে, আর মাইনাস এখানে 1 কমন নাও, তাহলে সাইন স্কোয়ার বি মাইনাস 2 ইকুয়াল টু 0। তো এখন আমরা কি করব,
3 সাইন স্কোয়ার বি মাইনাস 1 আর এখানে আসছে সাইন স্কোয়ার বি মাইনাস 2 ইকুয়াল টু 0। তো হয় না হয় আমরা আসি 3 সাইন স্কোয়ার বি মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে তুমি কি বলবা? সাইন স্কোয়ার বি ইকুয়াল টু কত? 1/3 বলতে পারো, তাই না? ইমপ্লাইজ তাহলে সাইন বি কি বলবা? ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√3 বলতে পারি, তাই তো? হ্যাঁ, অথবা কত? সাইন স্কোয়ার বি মাইনাস 2 ইকুয়াল টু 0। কিন্তু এখানে তোমার এটা হচ্ছে না, তাই না? সাইন স্কোয়ার বি ইকুয়াল টু 2 অর্থাৎ সাইন বি ইকুয়াল টু √2, কিন্তু এটা গ্রহণযোগ্য নহে। কারণ কি? সাইনের সর্বোচ্চ মান কত? 1, কিন্তু 1 থেকে অনেক বড়, তাই না? এটা আমরা গ্রহণ করতে পারবো না। তাহলে আমাদের গ্রহণ করতে হবে এই মানটা। তাই এই মানটা আমরা সাইন বি এর মান পেলাম। তাহলে তোমাকে অবশ্যই সাইন বি এর মান যদি পেয়ে থাকি, তাহলে আমরা সাইন এ এর মানটাও, মানে কস বি এর মানটা আমরা বের করার চেষ্টা করি। কস বি, তাহলে কস বিটা কত হবে দেখো তো? কস অফ বি, অঙ্কটা বেশ বড়, তাহলে অতএব কজ অফ বি মানে প্লাস মাইনাস, এখানে প্লাস মাইনাস নাইবা দিলাম আমরা, রুট ওভার কত? 1 মাইনাস সাইন স্কোয়ার বি। আচ্ছা, প্লাস মাইনাস দাও, অসুবিধা নেই, দিলাম প্লাস মাইনাস। তাহলে বলো, প্লাস মাইনাস রুট ওভার কত? 1 মাইনাস এটা কত? 1/√3 হোল স্কোয়ার, 1/√3 হোল স্কোয়ার, আর প্লাস মাইনাস রুট ওভার কত? 1 মাইনাস 1/3। তো এটা কি লেখা যায়? প্লাস মাইনাস 2/3, অর্থাৎ প্লাস মাইনাস √2/√3। কিন্তু এইখানে আমরা আমাদের এই সাইন এর মানগুলো কি? এর মানগুলো সবসময় কিন্তু এই যে এর ভিতরে থাকবে 90 ডিগ্রি। এই যে এ প্লাস বি সমান সমান আমরা জানি যে এটা 90 ডিগ্রি থেকে ছোট, 90 ডিগ্রি থেকে ছোট, কিন্তু আবার 0 থেকে বড়, এই কোণগুলো আসে। হ্যাঁ, এই কোণগুলো আসে। দেখি আমরা পরের, আচ্ছা এইটা আমার দরকারি, এই মানটা তো আমার প্রয়োজন। হ্যাঁ, এখন আমরা কি করব? আমার দেখাতে হবে কোসেক অফ এ মাইনাস বি। তা আমি এখানে সাইন অফ এ মাইনাস বিটা বের করি। এখানে সাইন অফ এ মাইনাস বি সমান কি লিখতে পারি আমরা জানি সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি, এটা আমরা জানি। তো আমরা যেহেতু আমি সাইন বি আর কস বির মানটা জানি, তাহলে আমি কিসে কনভার্ট করব? সাইন মানে বিতে কনভার্ট করব সবগুলো। তাহলে সাইন এর সমান, এখান থেকে দেখো সাইনে আমরা লিখতে পারি 1/√2 এটা, তো আমরা সেটাই লিখি 1/√2 সাইন বি মাইনাস সাইন কিউব বি, এই একটা ইন্টু এই কস বি, মাইনাস আবার কজ এটা কনভার্ট করো, এই কস বি তে কনভার্ট করো, তাহলে 1/√2 এখানেও আসে, তাহলে কস বি মাইনাস কস কিউব বি ইন্টু সাইন বি। এই তো 1/√2 কমন নাও, এই কমন নিলাম এবং ডিস্ট্রিবিউট করো, এই কস বি আর এই সাইন বি দ্বারা ডিস্ট্রিবিউট করো। তাহলে কত হয় দেখো, সাইন বি মাইনাস কত? সাইন বি ইন্টু কস বি, সাইন বি ইন্টু cos b মাইনাস সাইন কিউব বি ইন্টু কস বি। আচ্ছা, এটাও ডিস্ট্রিবিউট করো, তাহলে সাইন বি ইন্টু কস বি প্লাস, এই যে মাইনাস প্লাস, তাহলে কোসেক বি ইন্টু সাইন বি। এই এখন 1/√2 দেখো এটা কি বাদ যায়? এখানে এটা বাদ যায়, এবং এখান থেকে দেখো এটা কি কমন যায়? এখানে তুমি সাইন বি, আচ্ছা সাইন বি কস বি কমন যায়, তাই না? এটা
আচ্ছা, এখানে মনে হয় একটু ভুল করেছি কোথাও, দেখো তো একটু মনে হয় ভুল হয়েছে কোথাও। মাইনাস, এটা মাইনাস, এখানে মাইনাস আসছে, আর এই মাঝখানে এটা, আচ্ছা আমার কোসেক, হ্যাঁ কোসেক অফ এ মাইনাস বি, আচ্ছা। আর এখানে দুটোই মাইনাস, দেখো তো দুটোই মাইনাস এখানে, না একটা প্লাস, ওই যে ভুল লেখা হয়েছে তাই না, ভুল লিখেছি, এই যে এটা এটা ভুল লেখা আছে, এটা প্লাস, তাহলে এখানে মাইনাস হবে আমাদের, হ্যাঁ এবার হয়েছে মাইনাস হবে, এখানে ভুল লেখা হয়েছে, এই যে এখানে প্লাস ছিল। তো যাই হোক, এখন দেখো যেটা আছে আমার এখান থেকে, দেখো একটা মাইনাস কমন যায়, মাইনাস, এবং সাইন বি ইন্টু কস বি কমন যায়, তাহলে থাকে কত, থাকে কত, সাইন স্কোয়ার বি প্লাস কজ স্কোয়ার বি, এই, তাহলে এটা কি ওয়ান না, এটা ওয়ান লেখা যায় তো তাই না, হ্যাঁ। এখন আচ্ছা আমরা এই মানটা পেয়েছি, আমরা এই মানটা উপরে একটু লিখে নেই, যে সাইন বি পেয়েছি আমরা প্লাস মাইনাস 1/√3, এটা পেয়েছি। আচ্ছা থাকলো, এখন তুমি বলবা যে এই মাইনাসের পাশে রাখলাম এই √2, এটা সাইন বি ইন্টু কস বি, এই যে ইন্টু 1, এটার মান 1। এখন আমি সাইন বি আর কস বি এর মানটা ইনপুট করো এখানে, সাইন বি এবং কস বি এর মানটা আমি ইনপুট করব। তো ইনপুট করতে গেলে আমাদের কি হচ্ছে দেখো, আমাদের উত্তরটা +-3 তাই না, হ্যাঁ। এখন উপরে কোথায় মুছি, কাছে এখানে লিখি, হ্যাঁ এই যে -1/√3, সাইন বি কত, সাইন বি আমি লিখলাম +-1/√3 লিখলাম, এটা লিখলাম। আর এখানে এই পজিটিভ মানটা নাও, এখানে পজিটিভ নাও, তারপর পরে আসি, এই পজিটিভ নিলাম √2, √2 বাই, কি লিখি এটা, এই √2/√3 প্লাস, তাহলে দেখো তো এখানে গুণ করলে কি হয়, এই √2/√3, তাহলে কত হলো এটা, √2/√3, আমার এপাশে ওই যে এপাশে এটা বাদ রাখছি কেন, এই যে এটা √2, সরি এই যে এটা √2, কিন্তু না ভুলে যাচ্ছে, এটা হচ্ছে √2, এটা √2, তাহলে এই √2 দেখো ওই যে বাদ হয়ে যাচ্ছে, আর থাকে কি এই যে প্লাস মাইনাস ইন্টু মাইনাস, তাহলে আমি গুণ করলে কত হবে, সেই প্লাস মাইনাসে আসবে, আর √3 গুণ করলে 1/3 আসে, 1/3 আসে। আবার আবার যদি তুমি এখানে মাইনাস মানটাও নিতে, এখানে মাইনাস মান নিতে, তো সেক্ষেত্রেও আমার ওই প্লাস মাইনাস আসতো, সেক্ষেত্রেও আমার ওই প্লাস মাইনাসটাই আসতো, তাই তো। আলাদাভাবে যদি করো, যখন এটা পজিটিভ নিয়ে করবা তখনও প্লাস মাইনাস আসছে, যখন মাইনাস নিয়ে করবা তখন এই মাইনাস মাইনাস প্লাস, প্লাসের সাথে গুণ করলে প্লাস মাইনাস, এভাবে আলাদা আলাদা কাজ করতে হবে আমাদের, একবার প্লাসের জন্য একবার মাইনাস, তো বোথ সাইডে একই হবে, সেজন্য আমরা পজিটিভ নিয়ে কাজ করলাম এখানে। এখানে এই পজিটিভ নিলাম, যে এর পজিটিভ, তুমি এখানে প্রয়োজনে এখানে লিখে দিতে পারো, কজ কজ বি ইকুয়াল টু √2/√3, এইটা পজিটিভ নিয়ে একবার, তারপর নেগেটিভ নিয়ে আর একবার, তা আমার অত দরকার নেই, যেহেতু বোধ একই হয় সেজন্য আমরা একবারই লিখলাম এখানে। আচ্ছা তাহলে কত হলো, যে অতএব অতএব কি হলো, সাইন অফ এ মাইনাস বি সমান কত, দেখা যাচ্ছে এপাশে, দেখা যাচ্ছে তো, তাহলে এখানে এখানে লিখলাম না, আমরা অন্য জায়গায় লিখি, তাহলে আমরা এটা মুছে দেই, মুছে দেই, হ্যাঁ তাহলে আমরা কি পেলাম, অতএব সাইন অফ কত এ মাইনাস বি সমান কত পেলাম, +-1/3, তাহলে হ্যাঁ 1/3, অতএব এটা যদি কোসেক করো, তাহলে অতএব কোসেক করলে কত হবে, কোসেক অফ এ মাইনাস বি, মানে কি 1/sin অফ এ মাইনাস বি না, হ্যাঁ। তার মানে এখানে যদি এই মানটা ইনপুট করো তাহলে কত, 1/, এই প্লাস মাইনাস 1/3, তার মানে কত, প্লাস মাইনাস অনলি 3, অর্থাৎ অর্থাৎ কোসেক এ মাইনাস বি সমান কত, +-3, এই ঠিক তো।
এই যে হচ্ছে আমাদের বিশাল বড় একটা অঙ্ক, হ্যাঁ, অনেক বড়, প্রায় 20 মিনিট মতো লেগে গেল আমাদের, তাই না? আচ্ছা, ওকে, আমি এটা দিয়ে দেবো অনলাইনে। হ্যাঁ, আচ্ছা, এখানে কোনো সমস্যা আছে এই চ্যাপ্টারে কোনো? আচ্ছা, এইখানে উদাহরণের একটা অঙ্ক দেখো, উদাহরণের একটা অঙ্ক, তুমি দেখছো কিনা জানি না। আমরা এটা একটু আলাপ করি, মুছে দিলাম এটা। ওখানে আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই। এটা উদাহরণ, কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু আমরা মানে স্টুডেন্টরা মানে করি না, মানে উদাহরণ আছে তো সেটা উদাহরণ করে গুরুত্ব দিই না, কিন্তু উদাহরণ অঙ্ক ইম্পর্টেন্ট অঙ্ক এখানে থাকে। হ্যাঁ, এটা দুইটা আছে, একটা হচ্ছে tan অফ a ইকুয়াল টু tan b প্লাস tan c, এটা। আর একটা হচ্ছে কি 2, সেটা কি? সেটা হচ্ছে tan b ইন্টু tan c ইকুয়াল টু কত? 2। এই যে এই দুইটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দুইটাই দেখো বোর্ডে পড়ছে, দুইটাই বোর্ডে পড়েছে। আচ্ছা, তো নাম্বার ওয়ান আমরা প্রথমে এখানে ওই রাইট সাইড দিয়ে করি। হ্যাঁ, রাইট সাইড দিয়ে করলাম, এটাতে করো, বা এক সাইডে করলেই হয়, তুমি যে কোনো এক সাইড করতেই পারো, কোনো সমস্যা নেই। তো রাইট সাইড দিয়ে আমরা যদি করি তাহলে কত হবে? tan অফ বি প্লাস tan সি ইকুয়াল টু, এটা সাইন কজে ভেঙে দাও, এটা যদি আমি সাইন কজে ভেঙে দেই তাহলে কত হবে? এই যে সাইন বি এবং সরল করব, এবং সরল করো, এটা সাইন সি কজ অফ সি, তা সরল করো তো, এটা cos b ইন্টু cos c, তাহলে সাইন বি ইন্টু cos c প্লাস cos b ইন্টু সাইন c, জাস্ট সরল করলাম, লসাগু করে আমরা সরল করলাম, তাহলে কত হবে? এইটা কি হয় বলতো? সাইন বি ইন্টু cos c প্লাস cos b ইন্টু সাইন c, মনে আছে সূত্রটা? সাইন অফ বি প্লাস সি, তাই তো? সাইন অফ বি প্লাস সি, আর এখানে cos b ইন্টু cos c, তার মানে এটা কি লেখা যায়? বি প্লাস সি মানে কি লেখা যায় বলতো? বি প্লাস সি মানে পাই মাইনাস এ লিখতে পারি, তাই না? দেখো তো, পাই মাইনাস এ লিখতে পারি। হ্যাঁ হ্যাঁ, ওই যে দেওয়া আছে, এই দেখো, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, তাহলে বি প্লাস সি মানে কি? পাই মাইনাস এ, বুঝছো? বি প্লাস সি ইকুয়াল টু কত? পাই, তাহলে অবশ্যই বি প্লাস সি মানে পাই মাইনাস এ। হ্যাঁ, তাহলে হ্যাঁ, তাহলে হ্যাঁ, সাইন অফ কত? এ বলতে পারি, তাই তো? এটা এ বলতে পারি। আচ্ছা, তো আর এখানে এই cos b cos c মানে কি? দেখো, cos b cos c মানে কি দেওয়া আছে? cos a দেওয়া আছে, তাহলে আমি এখানে cos অফ a লিখলাম, অর্থাৎ tan অফ a, এটাই হচ্ছে আমাদের প্রমাণ। এটা রাইট সাইড, না রাইট সাইড, এটা লেফট সাইড, এটাই আমাদের লেফট, আমরা লেফট সাইড রাইট সাইড দিয়ে করছিলাম এখানে। আচ্ছা, এরপরে এটা এই প্রবলেমটা দেখাই, যে নাম্বার 2, যেটা tan কত? tan b ইন্টু tan c ইকুয়াল টু 2, এটা শুনে দেখাবো। তো এখানে আমরা a প্লাস b প্লাস c ইকুয়াল টু, আমরা পাই দেওয়া আছে আমাদের প্রবলেমে, তো আমরা কি করব? b প্লাস c ইকুয়াল টু পাই মাইনাস এ করে রাখলাম, আর বোথ সাইড cos নাও, cos অফ b প্লাস c cos অফ পাই মাইনাস এ রাখলাম। cos b into cos c, এটা আমরা সূত্র জানি, sin b into sin c, এটা আমরা জানি, আর এটা কোঅর্ডিনেট চেঞ্জ করলে মাইনাস cos অফ a হয়। cos সেকেন্ড কোঅর্ডিনেটে নেগেটিভ, পাই মাইনাস a, এখানে পাই মাইনাস মানে সেকেন্ড কোঅর্ডিনেটে আছে, তো cos b into cos c minus sin b into sin c, এটাকে cos a মানে cos b into cos c, তো এটা এ পাশে নিয়ে আসো, cos b
cos of b into cos c প্লাস cos b into cos c আর এখানে sin b into কত sin c। তো এটা আমরা 2 cos b into cos c লিখতে পারি আর sin b into sin c লিখলাম। তা cos b cos c দ্বারা বোথ সাইড ভাগ করতে cos b cos c এখানে ভাগ করলে কি হয় 2 হয় আর এখানে ভাগ করলে কি হয় into sin c divided cos b into cos c এটা আসে। তার মানে 2 এটা sin b cos b মানে sin b divided cos মানে tan b আর tan এটা c অর্থাৎ tan b equal tan c equal to 2 is proof। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ আমরা অনলাইন ক্লাস এখানে শেষ করছি। তো আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমরা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।